আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একটা সিরাত, আর একটু হচ্ছে মিলাদ। মিলাদ হচ্ছে জন্ম, কি জন্ম। আর সিরাত হলো নবীজির 63 বছরের জীবন। আল্লাহ নবীজির জীবনীটাকে কয়বার, দুইবার, কয়বার, একটু হচ্ছে মিলাদুন নবী আর একটু হচ্ছে সিরাত। এটা বুঝতে হবে মিলাদুন নবী কাকে বলে, সিরাত নবী কাকে। আমি বলেছিলাম মিলাদ হচ্ছে কি জন্মগ্রহণ করা, কি কথা। আগে নবীজি জন্মগ্রহণ করছেন যেদিন, এটাকে কি বলা হয়? মিলাদ, কি বলা হয়? আর যেটা সিরাত নবী, নবীজির সিরাত জিন্দেগি ছোট থেকে 60 বছর পর্যন্ত জিন্দেগি আছে, এটাকে বলা হয় কি সিরাত। তাহলে নবীজির জন্মকে কি বলা হয়? মিলাদ। এটা বুঝতে হবে, কিন্তু এটা নিয়ে অনেক বিজ্ঞান, এই জন্য এটা আপনারা আমার সাথে সাপোর্ট দেন, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে মিলাদ নবী কাকে বলা হয়? নবীজির জন্ম যেদিন হয়েছে এটাকে কি বলা হয়? আর সিরাত নবী 63 বছরের জীবন। তাহলে মিলাদ নবী যেদিন জন্ম হয়েছে এটাকে কি বলা হয়? মিলাদ নবী। এখন যারা আমরা ঈদে মিলাদ নবী পালন করি, নবীজি কি প্রত্যেক বছরে জন্মগ্রহণ করেন? মানুষ জন্মগ্রহণ করে কয়বার? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন এটার নাম কি? মিলাদ। এটার নাম কি? মিলাদ। মিলাদ এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। কি আলোচ্য বিষয়? সিরাত নবী এটা হচ্ছে পালনের বিষয়। বলতে কি বলেন? মিলাদ নবী আলোচ্য বিষয়। নবীজি 40 বছরের আগ পর্যন্ত যা আছে সব আলোচ্য বিষয়, এগুলো কোনো মানার কি না। নবীজি 40 বছরের নবুয়তি পাইছেন। নবুয়তির পরে প্রত্যেকটা মুমিন মুসলমান নবীজি যেটা আদেশ করেছেন এটা মানতে হবে, নবীজি যেটা নিষেধ করেছেন এটা। তাহলে নবীজি শিশু থেকে 40 বছর পর্যন্ত যে জিন্দেগিটা, এটা কোনো উম্মতের জন্য মানান না। এটা কি আলোচ্য, এটা কি আলোচ্য বিষয়। বুঝতে হবে নবীজি শিশু অবস্থা যখন জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে আগমন করেছেন, 40 বছর পর্যন্ত নবীজি যে জিন্দেগি, এই জিন্দেগি উম্মতের জন্য পালন করা, উম্মতের জন্য কি পালন করা। কিন্তু নবীজি 40 এর পরে যে 23 বছর, নবুয়তির পরে যে 23 বছর, এই 23 বছরের নবীজির প্রত্যেকটা আদেশকে মানে, এটার নাম হলো সুন্নাহ। নবীজির প্রত্যেকটা আদেশ মানা কি সুন্নাহ। তাহলে নবীজির 63 বছরের এই জিন্দেগিকে কি বলা হয়? সিরাত নবী। আর নবীজি যেই দিন জন্মগ্রহণ করেছেন এটাকে কি বলা হয়? মিলাদ নবী। মিলাদ নবী কি সব সময় না, নবীজি যেই দিন জন্মগ্রহণ করেছেন এটাকে বলা হয় মিলাদ নবী। কি বলা হয়? মিলাদ নবী। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, নবীজি যেইভাবে জন্মগ্রহণ করেছেন, নবীজি যখন মার গর্ভ থেকে দুনিয়াতে আসছেন, ওই মুহূর্তে শুকরিয়া আদায় নবীজি সিজদায় লুটিয়ে পড়েছেন, সকলের জন্য দোয়া করেছেন। নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, এই শুকরিয়া আল্লাহর কাছে দোয়া করেছেন। নবীজির জন্ম যেই ঘটনা ঘটেছে, এটা কি উম্মতে মুহাম্মাদের ভিতরে কোনো জীবনে ঘটনা ঘটেছে? ঘটেছে। তাহলে আপনি কিভাবে পালন করবেন? আপনি যদি ঈদে মিলাদ নবী পালন করেন, তাহলে নবীজির এই জিনিসটাকে আপনার জন্মের ভিতরে হয়েছে। নবীজি যখন জন্মগ্রহণ করেছেন, নাবির নারকে
কাজ হয়েছে? বলে একটা মারলেন আরেকটা মারলেন না কেন? নবীজি যখন মার গর্ভ থেকে আসছেন, নবীজি পুরা ক্লিন ছিল, পরিষ্কার ছিল। আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের শরীরে রক্ত বিভিন্ন বেলা আমাদের শরীরে লেগে থাকে। যখন নবীজি দুনিয়াতে আসছে, নবীজির চাচা আবু তালেব বলতেছে, হে ভাতিজা, তোমার আম্মার কাছে শুনেছি যখন তুমি দুনিয়াতে আগমন করেছো, মনে হয় কি তোমার মার গর্ভ থেকে, তোমার মার পেট থেকে কে জানি ডেটল সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে তোমাকে জমিনে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনে কি এমন হয়েছে? এটাকে কি বলা হয়? মিলাদুন নবী। কি বলা হয়? মিলাদুন নবী। আমাদের জীবনের ভিতরে এটা হয় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আসছে, ওই দিন কাবার ভিতরে যত 360টি মূর্তি ছিল, সকল মূর্তিগুলি আল্লাহ তাআলাকে সিজদা করছে। বলেন তো আমাদের জন্মের সময় কোন কি মূর্তি সিজদা করছে? তাহলে নবীজির জন্ম আমাদের জন্য এক না, নবীজির জন্মটা ছিল অস্বাভাবিক। তাহলে আমরা যারা পালন করি, নবীজি এইগুলি পালন করি না কেন? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, দুনিয়াতে আসার পরে নবীজির হাতের ইশারায় চন্দ্র প্রখণ্ডিত হয়েছে। আমাদের হাতের ইশারায় চন্দ্র প্রখণ্ডিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 63 বছর জিন্দেগি, এই জিন্দেগিকে কি বলা হয়? সিরাতুন নবী। কি বলা হয়? 40 বছরের যে জীবনী, 40 বছরের জিন্দেগিকে নবীজির মানার বিষয় না, আলোচ্য বিষয়। 23 বছরের জিন্দেগি নবীজির মানার বিষয়। এবার হচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, নবীজির জন্মদিনকে বলা হয় কি? মিলাদুন নবী। যারা বলে ঈদে মিলাদ, সকল ঈদের সেরা ঈদে মিলাদ। কি বলে? সকল ঈদের সেরা ঈদে মিলাদ। আমাদের ঈদ কয়টা? দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। তাহলে যারা স্লোগান দেয় সকল ঈদের সেরা ঈদে মিলাদ, তাহলে আমরা কোনটা? আপনি বলেন এই দুটা ঈদ গেল কোথায়? হাদিসে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি দিনকে ঈদ আখ্যায়িত করেছেন। ঈদ পালন করতে বলে না। একটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহা, আরেকটি হচ্ছে জুমার দিনকে নবীজি ঈদ হিসাবে সম্বোধন করেছেন, আরেকটি হচ্ছে আরাফা। তাহলে এই 12 রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী আসলে কোথায় থেকে? আপনি বলছেন বিষয়টা নবীজির হাদিস থেকে কয়টি দিনকে পাওয়া যায়? 4টি দিন। কয়টি দিন? ঈদুল ফিতর, ঈদুল আযহা, কুরবান এবং আরাফা, ইয়াউমে আরাফা। এই 4টি দিনকে নবীজি ঈদ হিসাবে আখ্যায়িত করেছেন, এটা নয়, ঈদ হিসাবে গণনা করেছেন। কিন্তু আমরা কি পালন করি? নবীজিও পালন করতেন না, শুধু দুটি ঈদকে পালন করা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টি দিন বলেছেন, এই 4টি দিনের ভিতরে 12 রবিউল আউয়াল আছে। কথা পাইছেন? আমি যে বলতেছি এর ভিতরে পাইছেন 12 রবিউল আউয়াল। তাহলে যারা বলে সকল ঈদের সেরা ঈদে মিলাদ, এখন আপনারা বলেন যারা বলতেছে নবীজি জিন্দা নবী, কি নবী? জিন্দা নবী। আমরা কি নবীজিকে জিন্দা অবস্থায় দাফন করছি? বলেন তো কি অবস্থা? মৃত অবস্থায়। কি অবস্থা? মৃত অবস্থায়। এটা ব্যাখ্যা বুঝবেন, তারপর পরবর্তীতে আসবেন। যদি আমরা কি বলি
জিন্দা নবী। কোন ক্ষেত্রে জিন্দা নবী বলা যাবে, কোন ক্ষেত্রে জিন্দা নবী বলা যাবে না, এটা বুঝতে হবে আগে। আমরা যদি বলি যখন আমরা মিলাদ করি আমরা সবাই মনে করি কি নবীজি আমার সামনে আসছে আমরা দাঁড়িয়ে যাই, এরকমই তো নাকি? আমার কথা বুঝতেছেন? যখন আমরা যাই দাঁড়িয়ে মিলাদ করি তখন আমরা মনে করি কি নবীজি আমাদের সামনে আসছে, নবীজির সম্মানার্থে আমরা দাঁড়িয়ে যাই, এরকম না? যারা করে তাদেরকে জিজ্ঞাসা করেন এরকমই বিষয়। যারা বলতেছে চিন্তা নবী, কোন ক্ষেত্রে চিন্তা নবী বলা যাবে, কোন ক্ষেত্রে বলা যাবে না, যদি যারা মিলাদ করে তারা নিশ্চিত মনে করে নবীজিকে জিন্দা দাফন করা হবে, তাই জন্য জিন্দা নবী বলে, তাহলে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ তাআলা বলতেছেন হে নবী আপনি মরণশীল। কি বলতেছেন? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী আপনি মরণশীল, আপনি মরতে হবে। কি আমার কথা বুঝতেছেন না? ইন্না অর্থ নিশ্চিত, কি ইন্না অর্থ কি নিশ্চিত, মাইয়িত কি এটা জীবিত না, কি মৃত। তাহলে বলতেছেন নবীজি আপনি মরণশীল, কি মরণশীল। যদি যারা বলে নবীজিকে জিন্দা দাফন করা হয়েছে তাহলে সে তো আল্লাহর কোরআনের সাথে আল্লাহর সাথে কুফরি করবে, ঠিক কি না? আমরা যে আমলগুলি করেন এটা নিশ্চিত আপনি ভালোর জন্যই করেন, জান্নাতে যাওয়ার জন্যই করেন, নবীজিকে ভালোবাসার মাধ্যমেই করেন নাকি? যারাই দাঁড়িয়ে শুয়া বসে যেমনি করে তারা তো নিশ্চিত সওয়াবের আশায় জান্নাতে যাওয়ার আশাই তো করে, ঠিক কি না? নবীজির ইতিহাসে পাওয়া যায় না, সাহাবায়ে কেরামের ইতিহাসে পাওয়া যায় না, তাবিঈনের ইতিহাসে পাওয়া যায় না, তাদের তাবিঈনের ইতিহাসে পাওয়া যায় না, খোলাফায়ে রাশিদিনের ইতিহাসে পাওয়া যায় না, সালফুস সালিহিনের ইতিহাসে পাওয়া যায় না। তাহলে আমি আপনি এটা কোথায় থেকে পাবো? তাহলে যে আমল আমার আপনার মিজান পাল্লায় মাপা হবে ওই আমল করতে হবে। যে আমল আপনার আমার মিজান পাল্লায় মাপা হবে না ওই আমল করা যাবে না, ঠিক কি না ভাই? যারা এরকম দাঁড়িয়ে যায় নবীজি আসার মাধ্যমে বুঝলাম নবীজিকে মৃত দাফন করা হয়েছে। বলেন তো নবীজিকে যখন মৃত দাফন করা হয়েছে তাহলে দুনিয়া থেকে মৃত হয়েছে কিনা? কথা বলেন না, হয়েছে কিনা? হয়েছে। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে কবরের ভিতরে জিন্দা রাখছেন। বলেন তো কবরের ভিতরে কি রাখছেন? এই ক্ষেত্রে বললে বলা ঠিক আছে, নবীজি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কবরে কি আছে? জিন্দা আছে। আপনারা আমার কথাটা বুঝছেন? এখন যারা বলে নবীজি কবরে জিন্দা আছে, কবর থেকে আবার মিলাদে আসে, তাহলে ওর মতন বেয়াদব আর কে আছে, ঠিক কি না? তোমার দরকার তুমি নবীজির দরবারে যাইবা, তুমি তোমার দরবারে নবীজিকে আনো, তোমার মতন বেয়াদব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা খালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা। এই কাফ শব্দটা যেই কোনো সম্মানিত ব্যক্তির ব্যবহারে বোঝায়, যেই কোনো বড় ব্যক্তির আগে এই কাফ শব্দ বসে। কি বসে? কথা বলবেন না, কি বলে? কাফ শব্দ বসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কখনো বলেন না ইয়া নবী। নবীজিকে যখন মেরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আরশের মধ্যে নিয়েছেন তখন আল্লাহ তাআলা নবীজিকে সালাম দিয়েছেন। কি সালাম? আতাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আসসালামু আলাইকা। আসেনি সালাম? আমি আপনাকে আগে সালাম দিলাম। কি দিলাম? সালাম দিলাম। আর যারা বলেন ইয়া নবী সালাম, আছে না? বলতেছি ইয়া নবী, নবীজিকে আগে বলতেছেন হে নবী, আর আল্লাহ তাআলা কি বলতেছেন?
বাশীরাও ওয়া নাযীরা ওয়া মা আরসালনাকা আসিনি আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক আসিনি। তাহলে যা নবীজিকে বলে ইয়া নবী সালাম, তাহলে বলেন তো আল্লাহ যাকে সালাম দেয় আর ইয়া নবী সালাম দেয় না, ঠিক কি না? বলেন তো তারা কি নবীজির আশিক নাকি বেয়াদব? করে দাও কথা বলেন না কেন? আমার কথা বুঝতেছেন? আমাদেরকে বলা হয় খারেজি, আমাদেরকে বলা হয় ওয়াহাবি। তারা নবীজির মুহাব্বত জানে না, নবীজির ভালোবাসা জানে না, নবীজির সম্পর্কে মিলাদ করতে জানে না, এরকম বলে না? আরে মিয়া নবীজির মিলাদ তুমি কি জানো? আমি যদি সকাল থেকে বলতে থাকি রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, তুমি 14 টাকার বই পড়া তুমি নবীজির মিলাদ বুঝে গেছো, আর আমরা কোরআন হাদিস পড়া সিয়াসতটা পড়া কি আমরা নবীজির মিলাদ বুঝি না? নবীজির মিলাদ কি বর্ষণ? নবীজির মিলাদ যখন নবীজি মার গর্ভ থেকে আসছে, আমিনা নবীজির দিকে তাকাইয়া, নবীজির মা আমিনা নবীজির দিকে তাকাইয়া এইভাবে বলতেছে আমার সন্তান কত সুন্দর, কি আমার সন্তান কত সুন্দর। আমিনা বলতেছে আমি এত সন্তান দেখেছি, আমার সন্তান এত সুন্দর সুন্দর আমি কাউকে দেখি না। এই মুহূর্তে নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া যখন নবীজিকে নেওয়ার জন্য আমিনার ঘরে আসলো, আমিনার ঘরে আসার পরে হালিমাতুস সাদিয়া আমিনার ওই কথাটা শুনছে। হালিমাতুস সাদিয়া বলতেছে রে আমিনা, তুমি তো মক্কার গলিতে ঘোরাফেরা করছো, তাই জন্য মুহাম্মদের মতো সুন্দর দেখো না। এই আমিনা, আমি বিভিন্ন তোমার মক্কা যত রাজদরবার এবং যত মানুষ দরিদ্ররা আছে আমাদের বংশ থেকে আমরা সকলকে নিয়ে আমরা লালন পালন করি, আমরা তাদেরকে খাওয়াই, আমরা তাদেরকে সবসময় লালন পালন করি। এই আমরা আমি বলতেছি আমি এই মহাপন এই শিশু বাচ্চার মতো আমি এত সুন্দর বাচ্চা কখনো দেখি না। সুবহানাল্লাহ। যখন এই কথা হালিমাতুস সাদিয়ার কথা আব্দুল মুত্তালিব শুনলো, আব্দুল মুত্তালিব আয়েশা বলতেছেন রে হালিমা, তুই তো তোর বংশের সকলকেই দেখবি বাচ্চা কাচ্চা বলে মুহাম্মদের মতো সুন্দর দেখছ না। শোন হালিমাতুস সাদিয়াকে আমরা শুন, আমি রুমে পাশে বিভিন্ন আমি তো মক্কার মুতাওয়াল্লি বিভিন্ন জায়গায় আমি ঘোরাফেরা করি, আমি কত দরিদ্রতাকে দেখেছি, আমি কত রাজা বাদশার সন্তানদেরকে দেখেছি, আমি আমার এই নবীর মতন মুহাম্মদের মতন নবী সুন্দর আমি আর কাউকে দেখি না। সুবহানাল্লাহ। আর শুনবেন নবীজির মিলাদ আর আপনারা শুনছেন যারা বলে নবীজি মিলাদ সম্পর্কে আমরা জানি না, আর আপনারা এগুলো শুনছে আরো শুনবেন মিলাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যখন এই মিলাদ আদায় করতেছে, আব্দুল মুত্তালিবের যখন এই প্রশংসা শুনলো, ইতিমধ্যে হযরত জিবরাইল আসলো। জিবরাইল আয়েশা বলতেছে আরে আব্দুল মুত্তালিব, তুই তো দুনিয়ার রুমে পারছে জায়গায় দেখছো, বিভিন্ন জায়গায় দেখছো, কিন্তু আমি হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি, আমি হযরত হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি, আমি হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমি তার সিংহাসনে দেখেছি, আমি হযরত নূহ আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে গুফারের ভিতরে দেখেছি, আমি হযরত ঈসা আলাইহিস সালামকে তার মা গর্ভ থেকে যখন দুনিয়াতে আসছে ওই ঈসা আলাইহিস সালাম ছোট অবস্থায় কথা বলছে, আমি তাকেও দেখেছি। এই আমি আসমান জমিন লোহে কলম আরশে মুআল্লা বিভিন্ন জায়গায় আমি দেখেছি। জিবরাইল আমি বলতেছি আমি মুহাম্মদের মত এত সুন্দর কাউকে দেখি না। সুবহানাল্লাহ।
তো দুনিয়া দেখছিস সব দেখছস, কিন্তু আমি মুহাম্মদের মতো সুন্দর কইরা পৃথিবীর কাউকে বানাই না। সুবহান। আর নবীজি মিলাদ আমরা বুঝি না, মনে করছে দুনিয়া কি করবে মিলাদ নাকি? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে যখন দুনিয়াতে পাঠাইছেন, নবীজিকে যখন দুনিয়াতে পাঠাইছেন, হালিমাতুস সাদিয়া নবীজিকে নিয়ে গেলেন। নবীজিকে নেওয়ার পরে হালিমাতুস সাদিয়ার আরো দুটি সন্তান ছিল। নবীজি যেই দুধ পান করতেন, যেই স্তন থেকে দুধ পান করতেন, ওই স্তনে নবীজি মুখ দিতেন, আর অন্য স্তনে মুখ দিতেন না। বলেন তো আমাদের কি এই স্বভাব আছে নাকি? এক স্তনের মুখ দিয়ে গেছেন আর অন্য স্তনে দেন না। কিন্তু নবীজি দুধ বাইরা যেই স্তনে মুখ দিত, ওই স্তনে নবীজি কখনো মুখ দিতেন না। সুবহানাল্লাহ। নবীজি কে মিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও শিশু অবস্থায় এবং 63 বছর জিন্দেগিতে একবারও নবীজি কুলুঙ্গ হয় নাই। সুবহানাল্লাহ। একবারও শিশু অবস্থায় না, একবার হালিমাতুস সাদিয়া বলল, একদিন মুহাম্মাদের লজ্জাস্থান থেকে যখন কাপড়টা সরে গেল, মুহাম্মদ জোরে চিৎকার মেরে উঠছে। ইতিমধ্যে আমি দৌড় দিয়ে আসলাম, আসার পরে যখন মুহাম্মাদের লজ্জাস্থানটা আবার রেখে দিলাম, ইতিমধ্যে মুহাম্মাদের কান্না বন্ধ হয়ে গেল। আর কখনো মুহাম্মদকে সফর টাকা দেখি না। সুবহানাল্লাহ। এরকম স্বভাব আমাদের আছে? হ্যাঁ না? যারাই বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, আবার বলে হ্যাঁ জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগত। তাহলে জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগত। তারা যদি বলে নবীজি মরে না, নবীজি জিন্দা, তাহলে আল্লাহর কোরআনের সাথে কি করা? কুফরি করা। নবীজি দুনিয়াতে মৃত হইছেন, কবরে জিন্দা আছে, আর কবর থেকে নবীজিকে টাইনা তোমার মিলাদে আনা, তোমার মত গন্ড আশিকে রাসূল, তোমার মত বাটপা দুনিয়াতে আর কেউ নেই, ঠিক না? আল্লাহ তাআলা নবীজিকে সালাম দিয়েছেন, নবীজিকে বলতেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুস্তামিল, হে চাদরওয়ালা, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআকা আ'মা, এরকম ডাকছেন, ওয়া ওয়াজাদাকা আইলান আগনা। নবীজিকে বলতেছেন আমি কি আপনাকে এত আপনি তুমি সালাম সব দিতেছেন, আপনি হে নবী এইভাবে ডাকতেছেন যে আল্লাহ নবীজিকে সৃষ্টি কইরা এত সম্মান দিলেন, ওই আল্লাহ কখনো নবীজিকে হে নবী বলেন না। তোমার মতন বেয়াদব কিভাবে নবীজিকে হে নবী, ঠিক না? আমরা বুঝতে হবে এটা নবীজি যেটা করে না এটা করা যাবে না। বলেন তো কি? নবীজি যেটা করে না সেটা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2টি রোজা রাখতেন। কয়টি? 2টি রোজা রাখতেন। একটি হচ্ছে সোমবার, আরেকটি হচ্ছে বৃহস্পতিবার। সোমবারে নবীজি কেন রোজা রাখতেন? আপনারা তো ইতিহাস জানেন, নবীজি ওই দিনে জন্মগ্রহণ করেছেন। এই শুকরিয়া আদায়ে নবীজি ওই দিন কি রাখছেন? রোজা রাখছেন। আপনি কেমন জিলাপি মার্কা আশিকে রাসূল, নবীজি যেই দিন শুকরিয়া আদায়ের দিন জন্মগ্রহণ করেছেন, ওই দিন নবীজি রোজা রেখেছেন। আপনি কেমন আশিকে বাটফা, তুমি ওই দিন জিলাপি খাও, ঠিক কি না? মিলাদ করে কি খাও? মানে এমন আশিকে রাসূল, নবীজি রাখছে রোজা। নবীজি তুমি যদি আশিক দাবি করে, তাহলে তুমি কি জিলাপি খাইবা না রোজা রাখবা? তাহলে ওই কেমন চিন্তা করছেন? নবীজি রাখছে রোজা, ওই খাইতে আড়াইটা জিলাপি। ওর মতো বাটপার আছে নাকি? তাহলে নবীজির সুন্নতের অনুকরণ যদি নবীকে ভালোবাসতে হয়, নবীজির আশীর্বাদ দাবি করতে হয়, তাহলে কি করতে হবে?
ঠিক কিনা কথা? যদি নবীজির আশিক দাবি করতে নবীজি দাঁড়িয়ে রাখছে, তাই না? এটার মতো আর বড় সুন্নত আছে না যেটা কবরে দেখবেন যারা এই বাটখারি লেয়া করে দেখবেন দাঁড়িয়ে, এক নাম্বার। আর একটা হচ্ছে বিড়ি খায়, হ্যাঁ, মানে যারা আশিকে রাসূল দাবি করে দেখবেন ওই দিন কি বিড়ি তো টানতে আছে। তাহলে বাটখারার একটা লিমিট থাকে, কেমন নাম্বার ওয়ান বাটখার। তাহলে নবীজির আশিক দাবি করতে হলে নবীজি রঙে রঙাইতে হবে। কি করতে হবে? নবীজির রঙে রঙাইতে হবে। ওই নবীজির নাম ভাঙ্গিয়া বাটখারি করবেন, এই বাটখারি সরকার ঠিক না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাত গুমরাহি, প্রত্যেকটা কি বেদাত গুমরাহি, বাতিল ভ্রষ্টতা। একটা বেদাত কুল্লু দালালাতিন ফিন্নার, একটা বেদাতি আমল আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য একটা আমলের যথেষ্ট। বুঝছেন বিষয়টা? তাহলে নবীজির ইতিহাসের ভিতরে কোনো মিলাদ পাইছেন? কথা বলেন, পাইছেন? বারবার পাইছেন? সাহাবায়ে কেরামের ইতিহাসের ভিতরে পাইছেন? তাবিঈনের ইতিহাসের ভিতরে পাইছেন? উলামায়ে রাশিদিনের ভিতরে পাইছেন? না পাইলে আপনি এটা পাইলেন কোথায়? নবীজি যেটা করেন এটা আপনি করেন না। বিদায় হজের ভাষণ নবীজি বলেছেন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যা আসছে আমি তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি, আর কোনটা বাকি আছে? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আর কোনো বাকি নেই। তাহলে এই মিলাদটা নবীজি বাকি দিয়েছেন নাকি? হ্যাঁ, শুধু নবীজি এই মিলাদটা বাকি রাখছিল। মানুষ ভণ্ড, নবীজি যেটা বলেন না তুমি এটা আবিষ্কার করছো, এটাও নবী না। আবার বলে বেদাত প্রকার, কয় প্রকার? বেদাত হাইয়া, বেদাত সাইয়া। কি? বেদাত হাইয়া, বেদাত সাইয়া, এটা হলো দুই প্রকার। আচ্ছা বলুন তো, যেটা জায়েজ যেটা হারাম এটা দুই প্রকার হয় কি? মানে এই বেদাত এটা বুঝতে কি বেদাত হাইয়া, বেদাত সাইয়া। বলুন তো হাইয়া সাইয়া এটা কাম হচ্ছে সাইয়া সাইয়া সাইয়া, এরা এটা কিন্তু আমরা সাইয়া সাইয়া পাবেন। নবীজি যেটা করেন এটা করা যাবে না। যে আমল আপনার আমার মিজান আল্লাহর মাপা হবে না, ওই আমল তো করা ঠিক না। যদি আপনার ঠিক আছে আপনি নবীজির ভালোবাসায় করেন, আরে নবীজির ভালোবাসা আরো বলি আপনি কেন এটা করেন? নবীজির ভালোবাসা, নবীজির মুখে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে রাখেন, পাঞ্জাবি ছিল পাঞ্জাবি রাখেন, মেসওয়াক করছে মেসওয়াক করেন। আপনি এগুলা করেন, আপনি এই মিলাদ পূজা বিভিন্ন আবিষ্কার করেন, এটা তো নাই। কেন করেন আপনি? তাহলে নবীজির 63 বছরের জিন্দেগিকে কি বলা হয়? সিরাতুন নবী। কি বলা হয়? সিরাতুন নবী। আর নবীজির মিলাদুন নবীকে একদিন বলা হয়, সেটা সময় না, যে একদিন এটাকে বলা হয় কি মিলাদুন নবী। নবীজি বলছেন জন্মদিন পালন করা এটাই বেদাত। তাহলে কেন আমরা নবীজি যে নবীজি বলে গেছে এটাই বেদাত, তাহলে নবীজির নামে আমরা কি করি? জন্মদিন পালন করি। নবীজির আগমন সুবিশ্বাস আজকে নবীজি তো বলে সিরিয়াস দেখেন বারবার আমরা আসলে মিছিল না পাই, বিশাল মিছিল তাজিয়া মিছিল, এটা নাম তাজিয়া মিছিল। তাহলে এই বেদাতের ভিতরে অংশগ্রহণ করা যাবে না। এই মিলাদ এবং এটার কারণে আপনি ঈমান ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছেন। এগুলা করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।